তো এই গ্যাস ফর্ম রোধে এটা কিন্তু খুব ভালো ভূমিকা রাখে। অবশ্যই খাবারের সাথে কালোজিরা, আজওয়াইন, মেথি এইসব ভেষজ উপাদান, এটি ক্যালসিয়ামের সবচেয়ে সহজলভ্য একটা সোর্স। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। তো আজকের ভিডিওতে আপনাদের ছাগলের জন্য দানাদার খাবার তৈরির রেশিওটা শেয়ার করব। আজ আমি 25 কেজি দানা খাবার তৈরি করব। অনেকে বলতে পারেন এত কম কেন? হ্যাঁ, আমি কম করেই তৈরি করছি, কারণ খাবারগুলো খুব বেশি দিন রাখা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। যদিও এগুলো থাকে, আমরা যারা নিত্যদিন খামারের সাথে আছি তারা 10 দিন বা 15 দিনে একবার এই খাবারটা টাটকা তৈরি করলে ভালো হয়। তবে যাদের 100-র বেশি ছাগল রয়েছে তাদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ খাদ্য একসাথে তৈরি করতে হবে, তো তাদের বিষয়টা আলাদা। আমি আমার এই চ্যানেলের ভিডিও শেয়ার করি মূলত যারা ছোট খামারি তাদের উদ্দেশ্যেই। বড় খামারিদের অনেক ফ্যাসিলিটি থাকে, তো তাদের বিষয়টা একটু আলাদা। তো অনেকেই কিন্তু 25 কেজি, 30 কেজি বা 50 কেজি এরকম ছোটোখাটো দানা খাবারের রেশিও খুঁজে বেড়ান। তো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, একটু বড় হতে পারে, ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত। তো আমি 25 কেজি দানা খাবার তৈরি করছি। আপনারা চাইলে 25-এর সাথে ডবল করে 50 কেজিও করতে পারেন, চাইলে 100 কেজিও করতে পারেন, যেরকমটা আপনার সুবিধা। তো প্রথমেই এখানে দিয়ে দিলাম ভুট্টা ভাঙা। তো ভুট্টাটা ভেঙে নিয়েছি। এটা একেবারে বড় দানা না, আবার একেবারে ছোট দানাও না, মানে ছোট দানা বলতে অনেকটা মিহিও না। তো ভুট্টা ভেঙে নেওয়ার উদ্দেশ্যই হলো ছাগল দানা খাবার ডাইজেস্ট করতে পারে না, সে কারণে দানা খাবারগুলো ভেঙে দিতে হয়। এরপর দিব গম ভাঙা। দেখুন, হাঁস, মুরগি, কবুতর কিন্তু পুরো দানাটা গিলে খেতে পারে, তাদের হজম হয়। কিন্তু জাবর কাটা প্রাণীদের আস্ত দানা গিলে খেলে হজমে অসুবিধা হয়। ভেঙে না দিলে কিছু অংশ হজম হয়, বাকি অংশ আবার মলমূত্রের সাথে বের হয়ে যায়। এক্ষেত্রে দানা খাবারের উপকারটা কিন্তু প্রপারভাবে ছাগল পায় না। আমি এখানে গম নিয়েছি 4.5 কেজি, ভুট্টা নিয়েছি 10.5 কেজি। তো আপনারা চাইলে কেনার সুবিধার্থে 5 কেজি এবং 10 কেজিও করতে পারেন। মোটামুটি আমি এই দুইটা মিলে 15 কেজি এখানে নিয়েছি 25 কেজির মধ্যে। খাবারটা ছাগলকে দেওয়ার আগের দিনের শেষ বেলায় কিন্তু প্রপারভাবে ফার্মান্টেড করে নিতে হবে ইস্ট এবং মোলাসেসের সাথে। ইস্ট মানে বেকার ইস্ট, বড় মুদি দোকানে পেয়ে যাবেন। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু ফার্মান্টেড ভালো হয়, অর্থাৎ গাজন প্রক্রিয়ায় এটা কিন্তু খাবারকে ফার্মান্টেড করে দেয়। সর্বোচ্চ পুষ্টিমান পেতে হলে আপনাকে অবশ্যই ফার্মান্টেড করতে হবে। যে কোনো ব্র্যান্ডের ইস্ট 1 কেজি গম ভুট্টার জন্য 3 থেকে 5 গ্রাম প্রয়োজন হবে ফার্মান্টেড করার জন্য। সাথে 2 মুষ্টি পরিমাণ মোলাসেস নিতে পারেন। একটু কম বেশিও হতে পারে, কম বেশি হলে কোনো সমস্যা নেই। তবে ইস্টের পরিমাণ আপনাকে অবশ্যই পরিমাণ মতোই নিতে হবে, কম বেশি হলে সমস্যা দেখা দিতে পারে। কিভাবে ফার্মান্টেড করবেন? কুসুম গরম পানিতে ইস্ট দিয়ে তার সাথে মোলাসেস। তো এরপর যে খাদ্য মানে গম বা ভুট্টার যেই দানা রয়েছে সেটি দিতে হবে। গরম পানি হচ্ছে ইস্টের কারণে। ইস্ট মূলত এক ধরনের ব্যাকটেরিয়া ঘুমন্ত অবস্থায় থাকে। তো কুসুম গরম পানি দিলে এরা জাগ্রত হয়, তখন এদের কাজ শুরু করে। পানি কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, যেন গম ভুট্টা যে পরিমাণ ভেজানো হবে সেটা যেন মাখো মাখো করে ভেজে, এইরকম পরিমাণ পানি আপনাকে নিতে হবে। আমরা এখন গম এবং ভুট্টার যে মিশ্রণ, এই মিশ্রণটাকে একটা বস্তায় উঠিয়ে নিচ্ছি। বস্তায় উঠিয়ে এটা একটা ভালো জায়গায়, শুষ্ক জায়গায় রেখে দেব। আচ্ছা, এরপর যে উপাদান নেওয়া হচ্ছে এটি হচ্ছে গুঁড়া। এটি নর্মাল গুঁড়া নয়, এটি রাইস ব্র্যান্ড, এটার ভালো নাম। নর্মাল গুঁড়াতে তেমন কোনো পুষ্টি উপাদান কিছুই থাকে না, তবে এই রাইস ব্র্যান্ডে প্রোটিনের পরিমাণ কিন্তু অত্যন্ত বেশি এবং এটি অত্যন্ত মিহি। বিশেষ করে অটো মিলের গুঁড়া বলে থাকে অনেকেই। তো বাজারে এটি কিন্তু পাওয়া যায়। এটার দাম একটু নর্মাল গুঁড়া থেকে প্রায় ডবলের চেয়েও একটু বেশি। তারপরও আপনারা প্রোটিনের পরিমাণ ঠিক রাখার জন্য আপনারা ব্র্যান্ডের গুঁড়াই ব্যবহার করতে পারেন। নর্মাল গুঁড়া ব্যবহার করা শুধু পেট ভরানোর শামিল। তো দানা খাবার হিসাবে এটা ব্যবহার করার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, এই ব্র্যান্ডের গুঁড়া আমরা নিব 25 কেজি পরিমাণ খাবারের জন্য 5.5 কেজি। তো এরপর দিয়ে দিলাম সয়াবিন মিল বা সয়াবিনের খোল। তো সকলেই জানেন এটিও অনেক হাই প্রোটিন। এটা আমরা নিলাম 1.5 কেজির পরিমাণ। তো এখানে কিন্তু হয়ে গেল আমাদের 22 কেজি। 25 কেজিতে 22 কেজি দানা খাবার কিন্তু না হয়ে গেছে আমাদের। এরপর যে উপাদানটা দিয়ে দিলাম এটা হচ্ছে খাবার সোডা। 25 কেজি পরিমাণ খাবারের জন্য আমরা খাবার সোডার পরিমাণ দিয়েছি 25 গ্রাম। খাবার সোডা কেন ব্যবহার করা হয়? আসলে ছাগলের অনেক সময় পেটের সমস্যা হয়, পেট ফেঁপে যায়। এ ধরনের সমস্যাগুলো যেন না হয় সেজন্যই মূলত খাবার সোডাটা ব্যবহার করা। এরপর 1/2 কেজি পরিমাণ ডিসিপি নিয়ে নেব। চাইলে আপনি 1 কেজিও নিতে পারেন।
তো ডিসিপির গায়ে যে ব্যবহার বিধি দেওয়া আছে আপনারা সে পরিমাণ করে পরিমাণ মতো নিতে পারবেন। আমি এখানে হিসাবের সুবিধার্থে হাফ কেজি নিব। তো এটি ক্যালসিয়ামের সবচেয়ে সহজলভ্য একটা সোর্স হিসাবে আমরা এটিকে খাদ্যের সাথে মিশ্রিত করে থাকি। সাথে সরিষার খোল নিব 2.5 কেজি, এই মোট 25 কেজি। এখানে আপনি 1 কেজি ডিসিপি দিতে পারেন, আবার চাইলে হাফ কেজিও দিতে পারেন, আপনার যেমনটা ইচ্ছা। সরিষার খোলটা কিন্তু আগের দিন আপনাকে ভিজিয়ে রাখতে হবে। আগের দিন যখন গম ভুট্টা ফার্মেন্টেড করার জন্য ভিজিয়ে রাখবেন, ঠিক তখনই কিন্তু সরিষার খোলটাও ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, এরপর এর সাথে আমরা বেশ কিছু উপাদান দিব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখন যে উপাদানটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে মেথি। তো 25 কেজি দানা খাবারের জন্য আমরা মেথিটাও নিয়েছি 25 গ্রাম। এরপর আমরা কালো জিরা নিয়েছি 25 গ্রাম। তো এটা একটু বাড়িয়েও দিতে পারেন, চাইলে 50 গ্রামও দিতে পারেন। এটা খুব ভালো মানের একটা উপাদান। তো বিভিন্ন ঔষধি গুণাগুণ কিন্তু এর মধ্যে রয়েছে, যেটা আমরা সকলেই কিন্তু জানি। তো এই কালো জিরাটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর যেটা দেওয়া হচ্ছে, যে উপাদানটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আজওয়াইন, রাঁধুনি বলে বাজারে পাওয়া যায় অনেকটা, যেখানে মশলার দোকানে পাওয়া যায়। এটিও কিন্তু 25 গ্রাম নিয়েছি। কালো জিরা, আজওয়াইন, মেথি সবগুলোই কিন্তু বিভিন্ন ঔষধি গুণাগুণ সমৃদ্ধ। বিভিন্ন রকম ঔষধি গুণসম্পন্ন এইসব ভেষজ উপাদান যদি ছাগলকে দানা খাবারের সাথে মিশ্রিত করে খাওয়ানো যায়, তাহলে ছাগলের গ্রোথ ভালো থাকে, সময় মতো হিটে আসে, ঠান্ডা সর্দি থেকে মুক্ত রাখা যায়, পেটের সমস্যা থেকে দূরে রাখা যায়, ডাইজেশনটা ভালো হয়। অনেক সময় কিন্তু ছাগলের গ্যাস ফর্ম হয়, তো এই গ্যাস ফর্ম রোধে এটা কিন্তু খুব ভালো ভূমিকা রাখে। পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমে যায়। তো এই সব সমস্যা রোধে অবশ্যই খাবারের সাথে কালো জিরা, আজওয়াইন, মেথি এইসব ভেষজ উপাদান যোগ করে খাওয়াতে পারেন। আপনি বেশি পরিমাণ হলে একটু বেশিও বাড়িয়েও কিন্তু করতে পারেন, এতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। এখন এটা কি পরিমাণ খাওয়াবেন? তো আপনারা এটা কিন্তু দিনে 100 গ্রাম খাওয়াতে পারেন। আমি কিন্তু 100 গ্রাম খাওয়াই না, আমি 50 গ্রাম করে খাওয়াই। তো ছাগল প্রতি 50 গ্রাম হিসাব করে সেই অনুযায়ী আমরা মেপে মেপে খাওয়াই। তো আগের দিন কিন্তু গম ভুট্টা ফার্মেন্টেড করে নিই, সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এক ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, অনেকে আবার লম্বা ভিডিওতে বোরিং ফিল করেন। তো এই উপাদানগুলো বিভিন্ন স্তরে স্তরে লেয়ার আকারে দেওয়ার উদ্দেশ্যটাই হলো এই উপাদানগুলো যেন খুব সুন্দরভাবে সকল জায়গায় মিশ্রিত করা সম্ভব হয়। তো আমাদের সব উপাদান দেওয়ার শেষে আমরা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যেন খাবারটাতে কোনো প্রকার জীবাণু আক্রমণ করতে না পারে। তো অনেকেই জানেন যে এইসব মশলার কিন্তু অনেক ধরনের ঔষধি গুণাগুণ থাকে, যেটি ব্যবহারের লক্ষ্যেই আমরা এই মশলাগুলো দিয়ে থাকি। তো হলুদের গুঁড়া দেওয়ার শেষে আমরা খাবারটা সুন্দরভাবে এপাশ থেকে ওপাশ পর্যন্ত মিশ্রিত করে নেব, যেন মিশ্রণটা খুব সুন্দর হয়। মিক্সার মেশিনে মিশ্রণটা করলে যেই সুন্দর করা যায়, হাতে অবশ্য অতটা সুন্দর করা সম্ভব না। তারপরও যেহেতু আমাদের এত কম পরিমাণ দানা খাবারের জন্য মিক্সার মেশিন ব্যয়বহুল হয়ে যাবে, তাই আমরা মিক্সার মেশিন সাথে রাখিনি, আমরা হাত দিয়েই মিশ্রিত করি। তো হাত দিয়ে সুন্দরভাবে মিশ্রিত করার পর এগুলো অন্য একটা বস্তায় বা ড্রামে, বালতিতে মুখ বন্ধ করে যে কোনো উপায়ে আপনারা রেখে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত কিন্তু রাখা যায়, যদিও আমরা অনেক দিন পর্যন্ত রাখতে পারবো না, আমাদের খাবারটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে আসবে। শুরুতেই যে কথা বলেছিলাম যে 15 দিন বা 10 দিন পর পর যদি আপনি টাটকা তৈরি করে দিতে পারেন, সেটা বেটার হয়। তো আমরা সেই প্রসেসটাই ফলো করি। দানা খাবার যেভাবে আমরা ছাগলকে দিয়ে থাকি, এর একটা ফুল ভিডিও আগামী কোনো এক ভিডিওতে চ্যানেলে আপলোড করা হবে। আমাদের চ্যানেলের সাথে থাকলে সেই বিষয়টাও আপনারা দেখে নিতে পারবেন, মানে কিভাবে ফার্মেন্টেড করি, কিভাবে ছাগলকে খড়ের সাথে মিশ্রিত করে দিয়ে থাকি। আপনারা খড় ব্যবহার করতে না চাইলে সাইলেজ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও বেটার হয়। যদিও সাইলেজ আমাদের হাতের কাছে এখন নাই, তাই আমরা খড়টাই ব্যবহার করছি। তো আমরা কিন্তু দানা খাবারের যেই রেশিওটা, এইটা কিন্তু আগে অন্যভাবে ব্যবহার করতাম। এটা খাবার দেওয়ার প্রসেসটা হচ্ছে, এই গম বা ভুট্টা ফার্মেন্টেড করে নিলাম এবং খোলটাকে ভিজিয়ে রাখতে হবে। তো গম ভুট্টা ফার্মেন্টেড আগের দিনই করে রাখতে হবে এবং খোলটাকে ভিজিয়ে রাখতে হবে। তো খোল ভিজিয়ে রাখার পর পরের দিন এই গম ভুট্টার সাথে খোলটাকে মিশ্রিত করে আপনি যে কোনো একটা খড়ের সাথে দিয়ে দিতে পারেন, সাইলেজের সাথে দিয়ে দিতে পারেন। আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমরা খড়টা ব্যবহার করতাম ছাগলকে, তো তখন কিন্তু আমাদের কিছু সময়ের জন্য, দেখা যাচ্ছে 2-3 মাসের জন্য আমাদের ঘাসের কিছুটা সংকট হয়েছিল, যার জন্য খড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু আল্লাহর রহমতে সেই সমস্যাটা আর নেই। আমাদের ঘাসের জমি পরিপূর্ণ ঘাস আছে, এখন পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যায়। আমরা এখন আর খড়টা ওইভাবে খাওয়াই না যেইভাবে তখন খাওয়াতাম। তো তখনও যে খুব বেশি পরিমাণ খাওয়াতাম বিষয়টা না, তো হালকা কিছু দানা খাবারের সাথে খড়টা মিশে দিতাম। তো এতে কিন্তু সরাসরি যদি দানা খাবার দেওয়া হয় তাহলে ডাইজেশনে প্রবলেম হয়,
খড় বা শুকনো কিছু হলে তারা কিন্তু অনেক বেশি সময় ধরে জাবর কাটতে পারে, সেক্ষেত্রে তাদের হজমে অনেক বেশি সুবিধা হয়ে থাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।